হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকালটা খুবই ভালো লাগলো, তাই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর অবস্থা দেখছো, সেই দিনে পুড়ে গিয়েছিল কড়াতে, আর লাল ওষুধটা লাগিয়েছে, যে ছালটা ছেড়ে গেছে। আর এই দিক দিয়ে বাস রাস্তা, তো বাসগুলো যাচ্ছে, আওয়াজ হচ্ছে। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, হলো আজ সকালটা না খুবই ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। আর এই খানিকক্ষণ আগে উঠলাম, এত মনে হচ্ছে এখনও শুয়ে পড়লে আবার ঘুমিয়ে যাবো। আমাদের গাছের এঁচড় বাবা পেরেছে, এঁচড়টা দেখছো? একটা এগিয়েও গেছে, তখন আর ভিডিওটা করা হয় না, মানে একটু ব্যস্ত ছিলাম, ব্যস্তর মধ্যে আর ভিডিও করা হয় না। আর একলা হাতে ভিডিও তো করাই যায় না, একলা হাতে কাজ করবো না ভিডিও করবো, তোমরাই বলো। এইদিকে চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এদিকে মাছগুলো ভাজি দেখছি, এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে কড়াইয়ে আর একটা মাছের মাথাটা আছে, ওটা ভাজছি। আর এখানে বললাম এঁচড় দিয়ে আলু দিয়ে আজকে তরকারি হবে, বানাবো। আর তরকারিগুলো আজকে বলে দিই, মাছের ঝাল হবে সর্ষে বাটা দিয়ে, আর একটু চচ্চড়িটা আমার হয়ে গেছে। দাঁড়াও, মাছটা হয়ে গেলে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তখন ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো। আর আগের দিনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। আর আমি প্রতিদিন ভিডিও দেবো এরপর থেকে, ভাবছি দেখি কীরকম ভিডিও দেওয়া যায় না যায়। হচ্ছে সব ভিডিও মোটামুটি পাবে তোমরা। আর বাড়িতে কেউ নাই, বাবাও নাই, মাও নাই, আর বাবান সোনা তো নাই, ওরা সব গেছে ডাঁটা পাড়তে, আমাদের গাছের ডাঁটা। কালকে রিমারিয়া চলে যাবে তো বাড়ি, সেই জন্য গাছের ডাঁটা পাড়তে গেছে। বাসন পড়েছে, তাই ভাবলাম বাসন কটা একটু ধুয়ে নিই বেসিনের মধ্যে। চলো ধুয়ে ফেলি বাসনগুলো, তখন তোমরা দেখতে থাকো। আর ওইদিকে আমার মাছগুলো ভাজা হচ্ছে, আর এদিকে এক বেসিন বাসন। এখানটায় ক্যামেরাটা, এখানটায় সেটটা ভালো করা আছে তো, তাই এখানটায় আমাকে দেখতে পাচ্ছ না। রান্না করতে করতে তো অনেক বাসন পড়ে বেসিনে, তাই ভাবলাম একেবারে বাসনে উঁচু হয়ে গেছিলো যাকে বলে। মুড়ি খাওয়ার, তারপর সবজি কাটা হয়েছিল, তারপরে সব ধোয়াধুয়ি, সব বাটি বাটি সব একসাথে সব মানে হয়ে গিয়েছিল, সেই জন্য একটু ধুয়ে নিলাম। বেসিনে আমার অর্ধেক বাসনপত্র ধোয়াই হয়ে যায়, তারপরে শুধু থাকে কড়াটা মাজতে। এদিকে দেখছো আমার কষানো হয়ে গেছে এঁচড়, আর এদিকে ঝোলটাও হয়ে গেছে। তো তখন তো অতটা ভিডিওটা করা হয় না কন্টিনিউ, বললাম যে স্টেপ বাই স্টেপ ভিডিওটা শুধু জাস্ট করে গেছে। আজকে আমি রান্না করেছি, চচ্চড়ি হয়েছে, আর করেছি মাছের ঝাল, দেখছো সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। আর এটা হচ্ছে বাবান সোনার জন্য কই মাছ দিয়ে আলাদা করে ঝোল বানিয়েছি, আর করেছি বললাম এঁচড়ের তরকারি। এখন চলে আসছি দেখছো তোমাদের সামনে, তোমাদের সাথে সেই দুপুরে কথা হয়েছিল যখন রান্না করছিলাম, তারপর থেকে আর কোনো কথা বলাই হয় না। আর এখন চলে আসছি সন্ধ্যাবেলার দিকে, ভাবলাম ভিডিওটা স্টার্ট করে তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসি। তো সন্ধ্যাবেলা আজ আমাদের চিকেন এনেছে, চিকেন রান্না হবে আজকে। আর চিকেনের সব কিছু জোগাড়জান্তি যে করে তারপর তোমাদেরকে দেখাবো। কাটাকাটি আছে, কাটাকাটি, বাটাবাটি, আলু কাটা, এইসব সমস্ত সব কিছুই আছে। চলো এখন নিচে যাওয়া যাক, নিচে যে একেবারে রান্নাঘরে যে কথা হবে তোমাদের সাথে। এখন চলে এসেছি রান্নাঘরে, বললাম যে আজকে রাতে চিকেন হবে, চিকেনের সব কিছু জোগাড়জান্তি হয়ে গেছে। চলো আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে। আর হ্যাঁ, তোমাদের সাথে সেই দুপুরে কথা হয়েছিল, তারপর থেকে করে কথা হয় না। একটু দুপুরে শুয়েছিলাম, তারপরে একটু কাজে ব্যস্ত ছিলাম, কারণ মাংসের সব কিছু কাটাকাটি করতে হচ্ছিলো, তাই তখন আর কথা বলা হয় না। একেবারে সব কিছু রেডি করে কথা বলতে এলাম। এখানে আমার পেঁয়াজ, রসুন, টমেটো হচ্ছে সব কিছু কাটা হয়ে গেছে। আর এই আদাটাই কৌটোর মধ্যে রেখেছি, ফ্রিজে কুড়িয়ে দেবো। আর আদাগুলো শুকিয়ে গেছিলো, সেই জন্য একবারে বেশি করে বেটে নিয়েছি, ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো কিছুটা, আর কিছুটা মাংসে দেবো। আর এখানে আমার দেখছো মাংসের আলু কাটা হয়ে গেছে, একটা করে আলু দেবো ভাবছি। ভাতের সাথে ভাতও হয়ে গেছে আমার, মাংসর ঝোলের সাথে আলু না হলে হয়। এখানে মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ।
মাংসটাকে একেবারে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, তেল, নুন, হলুদ দিয়ে সব কিছু দিয়ে রেখে দিয়েছি একেবারে ম্যারিনেট করে। আর এই যে আমি, চলো ঝটপট করে রান্নাটা করে নিই, তখন তোমরা দেখতে থাকো। সেরকমভাবে শর্ট করে করব, পুরো ভিডিওটা করতে পারবো না, কারণ কেউ নাহলে এমনি করে ক্যামেরাটা ধরতে হবে, নাহলে তো হবে না, আমাকেও কষ্ট করে করতে হবে আমাকেই। চলো তোমরা কিন্তু দেখতে থাকো। এখন আলু ভাজা চলছে, আজকের রান্না করছে এই যে প্রাণনাথ। প্রাণনাথ আজকে আমার প্রাণনাথ রান্না করছে। এখন কড়াইয়ে আলু ভাজা চলছে, আজকে আমি শুধু জাস্ট ভিডিও করব, রান্না করছে। কাজ হচ্ছে সকালে উঠা, আমি আজ থেকে পুরো একদম ভদ্রভাবে কথা বলবো, কোনো কথা বলবো না, পুরো জীবনে ডিসিশন নিয়ে নিয়েছি ভদ্রভাবে। কিরকম ভিডিও চলছে? তোমার মতো নয়, মাছের নেজা বিশাল ক্যামেরা আছে। এখন মশলা কষানো চলছে, শুধু তোমাকে শুধু দেখাও আজকে, তুমি রাঁধুনি আজকে, বুঝলে? শুধু দেখো, রান্নাটা দেখো। এটা কিন্তু সত্যি বলতে হবে, তুমি কিন্তু ভালোই রান্না করো, দারুণ রান্না করো, সত্যি কিন্তু দারুণ রান্না করে, দারুণ। রাঁধুনিটাকে দেখে রাখো শুধু। ও হাসি পাচ্ছে নাকি? মুচকে মুচকে হাসিটা দিচ্ছে, দেখো শুধু। খুন্তিটা সত্যি সেরকম ভালো নয়, না না, এই কোণগুলো যেন কিরকম ভরা। আমি যখন রান্না করি তখন হচ্ছে বুঝতে পারি, সেই ছোট খুন্তিটাই হলে ভালো হতো, কিন্তু ছোটটাই ভালো হবে না, নাড়তে পারবে না। মাংস কষানো চলছে, দাঁড়া ফ্লাশটা দিতে দিচ্ছে। দারুণ সেন্ট বেরিয়েছে। হ্যাঁ অসাধারণ সেন্ট বেরিয়েছে। না না, আমি হচ্ছে নিজের হাতে করি তো, সেজন্য মনে, তুমি এতদিন পর করছো, মনে হচ্ছে যেন ভালো গন্ধ বেরিয়েছে, সত্যি না ভালোই হচ্ছে। হয়ে গেল আমার লাল লাল চিকেনের পাতলা ঝোল। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এখনকার মতন টাটা, বাই বাই সবাইকে, গুড নাইট।